রবিবারই বারুইপুর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ফোনে মৃতার বাবার সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু হঠাৎ সন্ধ্যের পর পুলিশি তৎপরতা দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। রবিবার সন্ধ্যের পর থেকেই কার্যত হাউস অ্যারেস্ট পরিস্থিতির মধ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত গড়াতে কালীঘাটের ওই বাড়ির সামনের অংশ প্রায় পুরোপুরি ঘিরে ফেলে পুলিশ। অভিযোগ উঠেছিল, বারুইপুরে যাওয়া আটকাতে তৃণমূল নেত্রীকে বিজেপির নির্দেশে হাউস অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু সোমবার সকাল হতেই পাল্টে গেল ছবিটা। সরিয়ে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যেটুকু নিরাপত্তা বরাদ্দ সোমবার সকালে কালীঘাটের বাড়ির সামনে সেটুকুই দেখা যায়। পুলিশ সরতেই বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেয় কালীঘাট তৃণমূল। টিমে রয়েছেন প্রতিমা মণ্ডল, বিমান ব্যানার্জি, দোলা সেন, অনিতা কররা। তো ভালো, তো সুপার এমার্জেন্সি চলছে, জরুরি অবস্থা আমরা দেখতে পাইনি, এখন দেখে নিচ্ছি। নাম না লিখে, অফিসিয়ালি ঘোষণা না করে দেখে নিচ্ছি। খুব ভালো লাগছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য। রবিবার সেখানে যাওয়ার কথা ছিল তৃণমূল নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তিনি বেরোনোর আগে ব্যারিকেড করে তার বাড়ির সামনে এলাকা ঘিরে দেয় পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ কার্যত বাড়ির সামনে কড়া পাহারা ছিল। সেই প্রসঙ্গে সরব হয়েছিলেন তৃণমূল নেত্রী, বলেছিলেন এর আগেও ভগবানপুর, পটাশপুর, কোচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছিল এবং এবার বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। মমতা বলেন, তার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তায় প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। নজরবন্দি করে রাখা হয়েছে, হাউস অ্যারেস্ট করা হয়েছে। এর আগেও ভগবানপুর মিদনাপুরে, পটাশপুর মিদনাপুরে, কুচবিহারে, দুর্গাপুরে, বেহালায়, দিনহাটায়, পানিহাটিতে অনেক জায়গায় অনেক মেয়ে ধর্ষিত হয়েছে। এবং আজকেও বারুইপুরের যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যতটুকু আমি শুনতে পেয়েছি। কারণ আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোক সন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা, মোড়ে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত রুটমার্চ পুরি, প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ, ছেলে পুলিশ, মেয়ে পুলিশ, গুন্ডা দমন পুলিশ, ডাকাত দমন পুলিশ, গাঁজা দমন পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এমন কি ঘটলো যে তার বাড়ির সামনে রুট মার্চ করতে হচ্ছে? পুলিশ মোবিলাইজেশন করা হয়েছে কেন? নাম না করেই কটাক্ষ ছুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, তাকে নিয়ে এত চিন্তা কেন? বেরোতে দেওয়া হচ্ছে না কেন? এত ভয় কেন? যদি সত্যিই করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুক। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে রুট মার্চ করতে হচ্ছে? এখানে তো কোনো 144 নেই। এমন কি ঘটলো যে এখানে সিআরপিএফ থেকে শুরু করে একেবারে আরপিএফ থেকে শুরু করে একেবারে আইবি থেকে শুরু করে এসবি থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের পুলিশ মোবিলাইজেশন করা হয়েছে কেন? আমরা কিচ্ছু, দেখুন, কেউ আমাকে পছন্দ করতে পারে না করতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি তো আজকে তোমার কোনো সিকিউরিটিও নেই, আমি তো একা। তাহলে আপনাদের আমাকে নিয়ে এত চিন্তা কেন? আপনারা আমাকে বেরোতে দিচ্ছেন না কেন? আমাকে নিয়ে এত ভয় কেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন কেন? যদি সত্যি করে থাকে নজরবন্দি, নোটিফিকেশন ইস্যু করুন। তাহলে আমার পাড়ায় লুটমার্চ করছে, আমি যেতে না পারলেও তাদের পরিবারের সকলের সাথে আমার কথা হয়েছে। সমাজ মাধ্যমে মমতা অভিযোগ তুলেছিলেন, বারুইপুরে যাওয়া আটকাতেই বিজেপির নির্দেশে তাকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। সরব হন মমতাপন্থী নেতা নেত্রীরাও, যদিও এই অভিযোগকে খুব একটা গুরুত্ব দিতে চায়নি বিজেপি। শাসক বিরোধী তরজায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। একটা পোস্ট হয়েছে তৃণমূলের থেকে, সেই পোস্টেই মোটামুটি 800 মতো হিমাচল কেঁপে গেছে। একটা লোক কি
হাতে পায়ে মুদ্রা রাক্ষসের মতো শেকল পরে বসে থাকবে? Whatever is being happening, it is very unfortunate. People have started upholding their voices. সব্বাটাকে চেপে ধর, জাস্টিস ফর আরজিকর যেমন হয় তেমনি সারা বাংলাতেই হচ্ছে তোমার সুর আমার সুর, चलो सबाई बारुईपुर। नहीं, वो तो रास्ता में आके घूमती है, कौन हाउस अरेस्ट करेगा? उनको भी ना अंडा खाना पड़े, इसलिए पुलिस की पोस्टिंग की। বছর যখন প্রতিদিন প্রতি মিনিটে মহিলাদের উপর অত্যাচার হয়েছিল, তখন উনি উন্নাওতে ওনার টিম পাঠিয়েছিল, উনি মণিপুরে পাঠিয়েছিলেন, কিন্তু আমাদের বাংলার গ্রামে গ্রামে উনি পাঠাননি লোক পাঠানো তো দূরের কথা, ঘটনা হয়েছে সেখানে ধামাচাপা দিয়ে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছে। আজকে আপনি যাবেন ওখানে রাজনীতি করতে, আর আমরা সেদিনও আপনি যাননি, আজও আপনি যাবেন না। সেদিনও আমরা গেছিলাম, আজকেও আমরা করবে, কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটাতে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা, ধর্মীয় মেরুকরণের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে, এবং দুর্ভাগ্যের বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করার একটা চেষ্টা চলছে। সিপিএম বন্দি করা হয়েছে, এটা আমার তো মনে হচ্ছে যে একটা গণতন্ত্রের পীঠস্থানে গণতন্ত্র হত্যা হচ্ছে। 7 বারের জেতা এমপি, 6 বারের সেন্ট্রাল মিনিস্টার, 3 বারের চিফ মিনিস্টার, যদি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেন, তাও কাউকে নিয়ে নয়, ওনার না পুলিশ আছে, না পিএসও আছে, না জেড প্লাস আছে, না সেন্ট্রাল ফোর্স, না কিচ্ছু নেই। আমরাও ছিলাম না তখন সেই মুহূর্তে। উনি যদি যাওয়ার একটা প্রস্তুতি নেন একা, উনি এবং ওনার চালক, আমাদের তো কোনো লিখিত কোথাও পাইনি যে এরকম রেস্ট্রিকশন আছে যে মমতা ব্যানার্জি বাড়ির বাইরে বেরোতে পারে। এই রাজনৈতিক দরজার মাঝেই দেখা যায় সোমবার সকাল হতেই বদলে যায় পুরো ছবিটা। সরিয়ে নেওয়া হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে তার জন্য যেটুকু নিরাপত্তা বরাদ্দ সোমবার সকালে কালীঘাটের বাড়ির সামনে সেটুকুই দেখা যায়। রবিবারই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হঠাৎ সন্ধ্যের পর পুলিশি তৎপরতা দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তৃণমূলের আইটি সেল। মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে অভিযোগ করেন তাকে বারুইপুরে যেতে না দেওয়ার জন্যই এই কাজ করা হয়েছে। বারুইপুরের ঘটনার নিন্দা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিজেপির বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তোলেন এবং বলেন যে বিজেপি বাংলায় নারী নিরাপত্তার ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও অপরাধীদের রাজনৈতিক ছত্রছায়ায় লালন করছে। এই ঘটনার দোষীদের ছাড় নয়, সুপ্রিম কোর্টে যাবেন বলে মৃতার মাকে আশ্বাস দেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে সমাজ মাধ্যমে পোস্ট করে দায় সেরেছেন ওই লোকসভার সাংসদ সায়নী ঘোষ। ফেসবুকে বিবৃতি দিয়ে সায়নী ঘোষ লেখেন, এই নারকীয় ঘটনায় তিনি স্তম্ভিত ও মর্মাহত। এই ঘটনার তদন্ত প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে দাবি করেন সায়নী। সৌভিক সান্যাল ও জাহেদ মিস্ত্রির রিপোর্ট, সময় কলকাতা।